আলহামদুলিল্লাহ, আমার চালের রুটি বানানোর ভিডিওটা আপনারা এত পছন্দ করেছেন যে ভিডিওটা ৮৫,০০০ প্লাস চলছে। সেই খুশিতে সকাল সকাল আজকে আবারও চালের রুটি বানাতে বসলাম। একদম পারফেক্ট চালের আটার রুটি আমি যেভাবে বানাই তারই ছোটোখাটো কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করছি। যদি এভাবে আপনারাও বানান, যারা না পারেন তাদের রুটিও হবে খুবই সুন্দর আর একদম ফুলকো ফুলকো, রুটির চারপাশে একদমই ফেটে যাবে না। 2 কাপ চালের জন্য 2 কাপ পানি নিয়েছি। পানিতে পরিমাণ মতো লবণ দিয়ে পানি ফুটে উঠলে কিছু পরিমাণ পানি আমি তুলে নিলাম। এই পানিটা পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করব। যদি ভেজা চালের গুঁড়ো হয় তাহলে দেখা যায় যে সমপরিমাণ পানি নিলে কাইটা একটু নরম হয়ে যায়। আর যদি শুকনো চালের গুঁড়ো হয় তাহলে সম্পূর্ণ পানি লাগবে। আমি তো শুকনো চালের গুঁড়োই নিয়েছি, এজন্য সম্পূর্ণ পানি পরবর্তীতে ব্যবহার করেছি। যাই হোক, পানি ফুটে উঠলে চালের গুঁড়ো দিয়ে মাঝখানে একটু ফুটো করে দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে এরপরে সম্পূর্ণ গুঁড়োটা ভালো করে মিশিয়ে আরো কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম। এরপরে নামিয়ে একটু ঠান্ডা হয়ে গেলে অল্প অল্প করে কাই নিয়ে মাখিয়ে নিলাম। চালের রুটির কাই যত সুন্দর করে মাখানো যায় রুটি ততই সুন্দর হয়। বেশ কিছু পিঠা বানানো শেষ, আর দেখুন পিঠাগুলো মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। পিঠার চারপাশে একদমই কোনো ফাটা নাই। এই ছোট ছোট টিপস মেনে চালের রুটি বানালে খুব একটা ঝামেলায় পড়তে হবে না, আর রুটিও হবে একদম পারফেক্ট। সবগুলো রুটি বানানো শেষ করে এখন রুটিগুলো একটু বারবার উল্টে পাল্টে সেঁকে নিলাম। আজকে চালের রুটির সাথে সকালে নাস্তায় ছিল পায়েস, মুরগির মাংস আর খাসির মাংস। চালের রুটির সাথে সবগুলো আইটেমই একদম খুবই মজার ছিল। আমার বানানো রুটিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।